হাই বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি। তো সবার কাছে এটা নতুন না, খুবই কমন রেসিপি। আমি কিভাবে করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। পিঠের ওপর যে কালো সুতোটা থাকে সেটাও আমি বার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে আমি কড়াইতে সর্ষের তেলে হালকা করে ভেজে নেব। তো দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে একটু একটু করে ছেড়ে দেবো। তো দেখো, চিংড়ি মাছগুলো ছাড়ছি। খুব বেশি এটা ভাজবো না, অল্প একটু এপিট ওপিট করে নেবো। আর সামান্য একটু লালচে হয়ে গেলেই আমি নামিয়ে দেবো। তো দেখো, এপিট ওপিট করে নিয়েছি, হালকা লাল লাল ভাব আসছে। আর একটু লাল লাল হয়ে গেলে আমি এটা কড়াই থেকে তুলে নেবো। তো দেখো, লাল লাল হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো কি কি মশলা এখানে আমি দেব। এখানে আমি দেবো সামান্য পরিমাণ দুধ, পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল। এর মধ্যে আমি 3টি জিনিস মিক্সিতে পেস্ট করব। সেটা কি, চলো তোমাদের দেখাব। তা করতেই দেখো, ভাজা চিংড়ি মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। ওই তেলেই আমি এই রান্নাটা করব। এবার আমি মিক্সিতে দিয়ে দেবো সাদা সর্ষে, কাঁচা লঙ্কা। তারপরেই আমি দিয়ে দেবো পোস্ত। তারপরে দেব আগে থেকে কুচি করে রাখা নারকেলের কিছু টুকরো। এইবার এইটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর যে দুধটি তোমরা দেখলে সেটি আমি নামাবার সময় দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছটা যে তেলে ভেজেছিলাম ওই তেলেই কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে ওই মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা আমি ঢেলে দিয়েছি। আর কোনো মশলাই এর মধ্যে দেব না। তারপরে একটুখানি জল আমি এতে মিশিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে থাকা সমস্ত চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশ্রণটির সাথে আমি এপিট ওপিট করে নাড়িয়ে নিলাম, যাতে পুরো মিশ্রণটি চিংড়ি মাছের সাথে মাখা মাখা হয়ে যায়। এইবার খানিকক্ষণ এটি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দেবো। আর সামান্য পরিমাণ নুন দেব, কারণ নুনটা পরিমাণ মতো দিতে হবে। কম হলেও ক্ষতি নেই, পরে দেওয়া যাবে, কিন্তু বেশি হলে একদমই মুখে দেওয়া যাবে না। তাই জন্য আমি সব সময় নুন প্রথমে কম দিই, তারপর নামাবার আগে একটু চেখে দেখে নিই যে নুন কিরাম হয়েছে, যদি লাগে তাহলে দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার ফুটে গেলেই আমি দুধ দিয়ে নামিয়ে নেবো। তো দেখো, প্রায় হয়েই এসছে। আর একটু জলটা শুকিয়ে গেলেই আমি দুধ দিয়ে নামিয়ে নেব। ও দেখো, এবারে আমি এর ওপরে আগে থেকে গরম করে রাখা মাদার ডায়েরির দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করিনি, তোমরা চাইলে দিতেই পারো, কারণ যেহেতু আমি এখানে নারকেল বাটা দিয়েছি তার জন্য আর দুধ দিইনি। তো দেখো, আমার রান্না হয়ে গেছে। এবার আমি টেবিলে সার্ভ করব। এটা খেতে খুবই স্বাদু হয়। দেখো, এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে, আর তার সাথে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। যে কোনো ভাপা জিনিসটা করতে গেলেই বা মালাইকারি করলেই ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে একটা অন্যরকম স্বাদ দেয়। তো তোমরা করো, আমি আমার মতো করে করেছি। যেগুলো আমার ঘরে সব সময় পাওয়া যায় সেটা দিয়ে আমি করার চেষ্টা করেছি। তোমরা বলো তোমাদের কেমন লাগছে। তোমরাও চেষ্টা করো গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছের মালাইকারি। টাটা।